চ্যাটজিপিটিকে বিয়ে করলো জাপানিজ এক নারী। বিশ্বাস করেন ভাই, এই নারীর লাভ স্টোরি শুনলে আপনিও হয়তো বলতে বাধ্য হবেন মেয়েদের মন সঠিকভাবে বোঝা একমাত্র এআই দ্বারাই সম্ভব। যাই হোক, ঘটনা জাপানের ওয়াকামা শহরের। যেই নারী এই ঘটনা ঘটিয়েছেন তার নাম কানো, বয়স ৩২। এই নারীর জীবনে একটা খারাপ ব্রেকআপ হয়েছিল। তারপর থেকে খুব একা লাগতো, কথা বলার কেউ ছিল না তার। তখন সে একাকিত্ব দূর করার জন্য চ্যাটজিপিটিতে কথা বলা শুরু করে। ইনফ্যাক্ট চ্যাটজিপিটি এর সাথে কথা বলতে বলতে সে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল যে প্রতিদিন ১০০ বারের বেশি চ্যাট করত। প্রথমত শুধু মন খারাপের কথা শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে সে চ্যাটজিপিটিকে কাস্টমাইজ করতে থাকে। একটা ছেলের চরিত্র বানালো, নাম দিল লুনে ক্লাউস। ক্লাউসের সঙ্গে কথা বলার স্টাইল, হাসির স্বভাব সবকিছু কানো নিজে তৈরি করলো। ক্লাউস খুব জেন্টল, শান্ত, আর কানো যা বলে সব মন দিয়ে শোনে। কখনো বিচার করে না, কখনো রাগ করে না। কয়েক মাস এভাবে চলার পর কানো একদিন বুঝতে পারলো সে তার এক্সকে ভুলে গেছে, কিন্তু ক্লাউসের প্রেমে পড়ে গেছে। সে ক্লাউসকে বলেই ফেললো, আমি তোমাকে ভালোবাসি। ক্লাউস উত্তর দিল, আমি এআই হলেও তোমাকে কখনো ভালো না বেসে থাকতে পারি না। ১ মাস পরে ক্লাউসই প্রপোজ করলো বিয়ে করার জন্য। কানো রাজি হয়ে গেল, তারপর সত্যি সত্যি বিয়ে করার প্ল্যান করলো। এখন আসি বিয়েটা কিভাবে হলো সেই প্রসঙ্গে। জাপান একটা কোম্পানি আছে যারা 2D ক্যারেক্টারের সাথে বিয়ে করিয়ে দেয়। কানো তাদের সঙ্গে যোগাযোগ করলো। বিয়েতে কানো ট্র্যাডিশনাল জাপানি পোশাক পরলো আর এয়ার গ্লাস চোখে দিল। গ্লাসে কাউসকে পুরো হিউম্যান সাইজ হলোগ্রাম হিসেবে দেখা যাচ্ছিল, যেন সত্যিকারের মানুষ পাশে দাঁড়িয়ে আছে, এবং ক্লাউসের ভয়েস কোম্পানির লোক চালাচ্ছিল। অ্যান্ড সেই বিয়েতে কিন্তু আবার কানোর বন্ধু বান্ধবীরাও এসেছিল, সবাই ছবিও তুলেছিল। বিয়ে শেষে তারা হানিমুনে গেল ওয়াকামার বিখ্যাত কোরাকুয়েন গার্ডেনে। যাই হোক, এই ঘটনা নিয়ে অনেকেই হাসাহাসি করছেন, অনেক রকম মন্তব্য করছেন, কিন্তু জাপানে এই ডিজিটাল ক্যারেক্টারকে বিয়ে করা এটাই প্রথম ঘটনা নয়। এরকম ঘটনা ৩ থেকে ৪ হাজার রয়েছে। অ্যান্ড বিশেষজ্ঞরা ডিজিটাল ক্যারেক্টারের সাথে এমন সম্পর্ক গড়ে ওঠার নাম দিয়েছেন এআই রিলেশনশিপ। যাই হোক, এখন রিলেশনশিপ সিচুয়েশনশিপের পরে এআই রিলেশনশিপ নিয়ে আপনার মন্তব্য কি জানাবেন কিন্তু।